নমস্কার বন্ধুরা, আমি নাগরিকত্বের উপরে আরও কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় আরও ব্রড কোশ্চেন কিংবা অন্য কোনো কোশ্চেনের উপর কোনো যে কোনো রকমের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মেসেজ করে অথবা আমাকে জানাবে, যে আমি কিন্তু আরও তোমাদের প্রোভাইড করব। আচ্ছা, নেক্সট, চুক্তিবদ্ধ নাগরিকত্ব বলতে যা বোঝায়। চুক্তিবদ্ধ নাগরিক বলতে নির্দিষ্ট শর্ত বা বাধ্যবাধকতা সহ নাগরিকত্ব। নেক্সট, অনুমোদনসিদ্ধ নাগরিক অর্জনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি গ্রাহ্য নয়? সংশ্লিষ্ট রাষ্ট্রের কোনো ভাষা না জানা। আচ্ছা, নেক্সট হচ্ছে চুক্তিভিত্তিক নাগরিকত্বের ব্যক্তিত্বের সাধারণ পূর্ণ করতে হয় কি যোগ্যতা? সামরিক পরিষেবা ও সম্প্রদায় পরিষেবা, কর্মসংস্থানের মতন বাধ্যবাধকতা। নেক্সট কোশ্চেন, কোনো রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক আইন অনুমোদিত নাগরিকের মধ্যে পার্থক্য করা হয় কোথায়? সবগুলোতে। কোথায়? ফ্রান্সে, বেলজিয়ামে, যুক্তরাষ্ট্রে, সবগুলোতেই। এখানে একটু পিডিএফটা একটু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি সবগুলোতেই হবে। আচ্ছা, নেক্সট, ব্যক্তিগত অর্জিত নাগরিকতাকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে। ব্যক্তিগতভাবে অর্জিত নাগরিকতাকে দুটি ভাগে ভাগ করা যায়। নেক্সট কোশ্চেন, পর্তুগিজ অধিকৃত গোয়া, দমন, দিউ এবং ভারত ভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে তাকে বলা হয় আংশিক ব্যক্তিগত নাগরিকতা। নেক্সট, 1975 খ্রিস্টাব্দে সিকিমের অধিবাসীরা যে পদ্ধতিতে নাগরিকতা হলো তা হচ্ছে ভূখণ্ডের অন্তর্ভুক্তি। সিকিমের অধিবাসী কিন্তু ভূখণ্ডের অন্তর্ভুক্তির নাগরিকতা পেয়েছে। সিকিমের ভারতের ভুক্তির পর লাভ করা নাগরিকতাকে বলা হয় পূর্ণ ব্যক্তিগত নাগরিক। নেক্সট আছে, কোনো অঞ্চলে বা রাষ্ট্রের সমগ্র জনগণ অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জন সমষ্টিগত নাগরিকতা বলা হয়। যেমন ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে কিন্তু যে এই জিনিসটা কিন্তু হয়েছে। তারপরে কি, সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি আছে ভারতে। আচ্ছা, নেক্সট, অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করলে কোনো ব্যক্তি নাগরিকতা বিলুপ্ত হলে তাকে কি বলা হয়? রাষ্ট্রহীন ব্যক্তি। তখন অবশ্যই অন্য একটা রাষ্ট্রের যে কোনো একটা রাষ্ট্রের নাগরিকতা পেয়েই যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে, ফ্রান্সে কারা পূর্ণ নাগরিকতার মর্যাদা পায়? অনুমোদন সিদ্ধ নাগরিকরা। নেক্সট, গুরুতর অপরাধে যখন কোনো নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় তখন তাকে বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি। তারপরে কি আছে, 34 নম্বর, বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি বলা হয় কাকে? রাষ্ট্রহীন ব্যক্তি কিন্তু তসলিমা নাসরিন, মনে রাখবে। তসলিমা নাসরিন আবার কলকাতায় এসেছে রিসেন্টলি। আচ্ছা, নেক্সট হচ্ছে, কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজ নাগরিকত্ব ত্যাগ করলে সন্তান সন্ততি কত বছরের মধ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিকতা ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারে? এটা হচ্ছে 5 বছরের মধ্যে। এটা সংবিধানের ইয়েতে লেখা আছে, যখন নাগরিকতা অ্যাক্টের আইনের মধ্যে। আচ্ছা, নেক্সট আছে, কোনো ব্যক্তি অন্য কোনো দেশে কমপক্ষে কত বছর কারাদণ্ড ভোগ করলে সেই ব্যক্তি সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিকতা হারাতে পারে? এটা হবে 5 বছর। 5 বছর কোনো কারাদণ্ড ভোগ করলে অন্য কোনো দেশে, তাহলে কিন্তু নাগরিকত্ব হারিয়ে যায়। আচ্ছা, নেক্সট, নাগরিকতা বিলুপ হতে পারে এমন যদি কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব নেয়, তবে কিন্তু তার নাগরিকত্ব বিলুপ হবে। নেক্সট, এদের মধ্যে কে দেশদ্রোহিতা অপরাধে নাগরিকত্ব হারিয়েছিলেন? নোবেল বিজয়ী সলঝেনিৎসিন, রাশিয়া। আচ্ছা, নেক্সট, অধিকার ভোগের শর্ত হলো কর্তব্য পালন। যদি আমার কাছে কোনো অধিকার থাকে সেটা আমি তখনই আমি সঠিকভাবে পেতে পারি যখন আমি কোনো কর্তব্য পালন করি, ভাইস ভার্সা। আচ্ছা, নেক্সট, নাগরিকদের কর্তব্যকে কটি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে ভাগ করা যায়। নাগরিক কর্তব্যকে 2টি ভাগে ভাগ করা হলো কি? রাজনৈতিক ও আইনগত কর্তব্য। আচ্ছা, নেক্সট, সরকারের নির্দিষ্ট কর প্রদান করাকে নাগরিকের কী ধরনের কর্তব্য? আইনগত কর্তব্য। বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ, এটি কী ধরনের কর্তব্য? এটা হচ্ছে নৈতিক কর্তব্য। আচ্ছা, নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোথায়? বাধ্যতামূলক কিন্তু সুইজারল্যান্ডে। নাগরিক হলো যেই সমষ্টি যার দ্বারা সরকার গঠিত হয় এবং সরকার প্রতিষ্ঠা করে সরকারের নিকট আনুগত্য প্রদর্শন করে। কথা কে বলেছিলেন? মিলার। এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে লেখা আছে।
আজকের মতন এতটুকুনি থাক। অন্যদিন আরও কিছু যদি তোমাদের প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই আরও দেব। ধন্যবাদ।